ভার্ব অবজেক্ট দ্বারা শুরু হয়। এটা কোন ক্ষেত্রে? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর বাকি সব ক্ষেত্রেই সাবজেক্ট বুঝবে। আর সাবজেক্ট সবসময় ভার্বের বিদ্যা অর্জন আর প্র্যাকটিস এই দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদি আমরা কোনো বিদ্যা মানে পড়ি এবং সেটাকে যদি আমরা দীর্ঘদিন ধরে স্টোরেজ করতে চাই মেমোরিতে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করাটা জরুরি আছে। যদি না আমরা প্র্যাকটিস করি, সেটাকে বারবার অনুশীলন করি, তাহলে যে বিদ্যাটা আমরা অর্জন করছি সেই বিদ্যাটা কিন্তু আমরা সহজেই ভুলে যাব। তাই আমাদের বিদ্যা অর্জনের সাথে সাথে প্র্যাকটিসটাও করা প্রয়োজন রয়েছে নাকি? তাহলে আজকে আমরা দেখবো যে সেন্টেন্সের ক্ষেত্রে বাক্য কাকে বলে। বাক্য একবার একাধিক শব্দ পাশাপাশি বসে যদি কোনো মানে বোঝায় তাহলে তাকে বাক্য বলা হয়, তাই না? তাহলে আজকে আমরা বাক্য গঠনের যে ফর্মুলাগুলি আছে, যে একটি বাক্য গঠন করতে গেলে কি কি প্রয়োজন লাগে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার দেখো যে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট SUBJECT সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট, মানে হচ্ছে কর্তা, তাই না? এবার হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কোনো কিছু করা, হওয়া বা আছে, এক্ষেত্রে সেটা হয় ভার্ব। তাহলে কোনো কিছু করাকেই ভার্ব বলে, তাই তো? এবার হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কি? অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এবার কর্ম কাকে বলে? আমরা সবসময় ভার্বকে প্রশ্ন করবো। যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তাহলে যে উত্তর পাবো সেটাই হবে অবজেক্ট, মানে কর্ম। ওকে, তাহলে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে বলো। এবার দেখো যে এর গঠনটা দেখো যে একটি বাক্য গঠন করতে গেলে কি কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটি জিনিস পেলাম। তাহলে এই তিনটি জিনিসকে কিভাবে সাজাবো? দেখো সর্বপ্রথম এটা হচ্ছে ধরে নাও একটা বাক্য সেন্টেন্স। আমি একে লিখি যে সেন্টেন্স, ENC সেন্টেন্স। সেন্টেন্স দেখো 1 2 এবং 3, এস দিয়ে সাবজেক্ট, ভি দিয়ে ভার্ব, ও দিয়ে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটাকে যদি এভাবে লিখি লম্বা করে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পাচ্ছি, তাই তো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাচ্ছি। তাহলে দেখো এবার এখানে আমি কিছু মানে কুইজের মতো নিয়েছি, যে প্রথমেই আমি ভার্ব টেস্ট করব, তারপরে এগুলো থেকে সাবজেক্টকে আলাদা করবো, ভার্বকে আলাদা করবো এবং অবজেক্টকে আলাদা করবো, মানে খুঁজে বের করবো এই বাক্যগুলি থেকে, তাই তো? তাহলে দেখি যে প্রথমে বাক্যটা এখানে কোন ভার্ব বলবে সেটাকে মাইন্ড টেস্ট করার জন্য আমরা এখানে আলাদা করে লিখেছি এবং যেটা সঠিক ভার্ব হবে সেই ভার্বটা কিন্তু বাছাই করব। তাহলে দেখো সর্বপ্রথম বাক্যটা যে দে ড্যাশ বিজনেস, তাহলে ডু না ডাজ। এবার দেখো যে ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব কাকে ডিপেন্ড করে বসবে? সাবজেক্টকে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব ডিপেন্ডস করবে সাবজেক্টের উপর। এবার দেখো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। কর্তা কত প্রকার হয়? 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসন কাকে বলে? ফার্স্ট পারসন হচ্ছে যে আমি আমরা, ফার্স্ট পারসন FIRST ফার্স্ট পারসন, আর সেকেন্ড পারসন আর থার্ড পারসন। দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসন কাকে বলে? আই উই, আমি আমরা এবং ইউ সেকেন্ড পারসন। তাহলে আমি আমরা ফার্স্ট পারসন আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সবই হচ্ছে থার্ড পারসন, তাই তো? আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সবই হচ্ছে থার্ড পারসন। এবার থার্ড পারসন এর মধ্যে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল সেটাও দেখা প্রয়োজন আছে। তাহলে দেখো যে দে এটা তো থার্ড পারসন, কিন্তু দে থার্ড পারসনের প্লুরাল, কারণ একের অধিক, তাই তো? তাহলে দেখো এখানে ডু ভার্বটা না ডাজ ভার্বটা বলবে। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সাবজেক্টকে ডিপেন্ড করে বসবে, আর যে ভার্বটা বসবে মেইন ভার্ব যদি থার্ড পারসন সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে এই ভার্বটার শেষে আমরা এস বা ইএস যুক্ত করি, তাই তো? তো এখানে দেখো যে দে এটা তো প্লুরাল, থার্ড পারসনের প্লুরাল, তাই এখানে ডু বসবে না ডাজ বসবে? ডেফিনেটলি এখানে কি বসবে? ডু বসবে, তাই তো? এখানে ডু বসবে। তাহলে
দেখো যে কেন ডু বসলো, কারণ হচ্ছে এখানে দে হচ্ছে সাবজেক্ট, তাহলে দে ডু বিজনেস, তারা ব্যবসা করে। তারপরে একটা দেখো যে ইট রিয়ালি ড্যাশ মি, হেল্প না হেল্পস, এখানে সাবজেক্টকে ইট এখানে ইন্ট্রোডাকশনারি সাবজেক্টের কাজ করেছে। তাহলে দেখো যে ইট ভার্ব হচ্ছে হেল্প এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই ইয়েস বসেছে এখানে, তাহলে এটা হেল্প হবে নাকি, তাহলে এখানে এইচ ই এল পি এস হেল্প এটা হবে। তারপরেটা দেখো, তারপরে হচ্ছে হি ড্যাশ ইংলিশ ফ্লুয়েন্টলি, স্পিক স্পিক্স, এখানেও দেখো থার্ড পারসন সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হি এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেই ভার্বটা ইয়েস বা ইয়েস থাকবে ভার্বটার শেষে। তাহলে এখানে দেখো যে এই দুটি ওয়ার্ডের মধ্যে কোনটা ওয়ার্ডে ইয়েস আছে শেষে, এই যে স্পিক্স, তাহলে এটা বুঝবে এখানে নাকি, তাহলে স্পিক্স। ওকে, তাহলে স্পিক্স হলো, তাহলে হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, যার অর্থ। তারপরটা দেখো যে আই ড্যাশ ভেরি হার্ড ওয়ার্ক ওয়ার্কস, কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবার ওয়ার্ক বসবে না ওয়ার্কস বসবে, সাবজেক্টটা প্রথমে আমরা লক্ষ্য করব, সাবজেক্ট দেখো যে আই, ফার্স্ট পারসন থার্ড পারসন তো নাই, কি বলেছি যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলেই ক্রিয়াটার শেষে এস বা ইয়েস থাকবে, আর নয়তো সরাসরি মেইন ভার্বটাই বসবে। তাহলে এখানে মেইন ভার্বটা কি ওয়ার্ক, এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ক, কারণ এখানে থার্ড পারসন সাবজেক্ট নেই, তাহলে মেইন ভার্বটাই বসবে, এখানে ওয়ার্ক ভার্বটা বসবে। ওকে, তাহলে আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব কঠোর কাজ করি, তাই তো। তারপরে দেখো ওয়ার্ক আছে, ওয়ার্ক না লিখে ওয়ার্ড লিখে ডব্লিউ আর ওয়ার্ক। তারপরটা দেখো ইউ ড্যাশ দিস সিটি, এখানে লাইক অর লাইকস কোনটা হবে, ধরো সাবজেক্ট দেবি ইউ, ইউ সাবজেক্ট সেকেন্ড পারসন, তাহলে মেইন ক্রিয়া বসবে মেইন ভার্ব, মেইন ভার্ব কোনটা এখানে লাইক, আর এই যে এখানে ক্রিয়ার শেষে ইএস আছে, তাহলে ইএস থাকতো হতো কোন ক্ষেত্রে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তাহলে এটা হতো, কিন্তু এখানে সেকেন্ড পারসন সাবজেক্ট, তাই মেইন ক্রিয়াটাই বসবে লাইক, তাহলে এখানে ইউ লাইক বসবে, তাহলে ইউ লাইক হলো যে ইউ লাইক দিস সিটি, তুমি বা তোমরা দিস সিটি এই শহরকে লাইক পছন্দ করো, তোমরা এই সিটিকে মানে এই শহরটিকে পছন্দ করো বা তুমি এই শহরটাকে পছন্দ করো। তাহলে এবার আমরা দেখব অ্যানালাইজ করব যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনগুলো এই বাক্যে। দেখো সর্বপ্রথম দেখি যে এটা সাবজেক্ট, কারণ এই বাক্যে এটা ভার্ব পেয়েছিলাম, এটা সাবজেক্ট আর এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট সবসময় কি হয় ভার্বের পূর্বেই থাকে, বাক্য কত প্রকার, 5 প্রকার, তাই তো, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ, তাই না। তাহলে দেখো কি কি বললাম, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ, তাই তো, বাক্য 5 প্রকার। তাহলে বাক্য যদি 5 প্রকার হয় তাহলে সাবজেক্টের স্থান কোথায়, অলওয়েজ সাবজেক্ট কিন্তু সবসময় সাবজেক্ট ভার্বের পূর্বেই থাকে, আর কোন বাক্যে সাবজেক্ট থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আদেশ নির্দেশ উপদেশ অনুরোধমূলক বাক্যে সাবজেক্ট উচ্চ থাকে, বাক্যটা সবসময় কি দিয়ে চালু হয়, বাক্যটা সবসময়
ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট দ্বারা শুরু হয়, এটা কোন ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রেই সাবজেক্ট বসবে। আর সাবজেক্ট সবসময় ভার্বের পূর্বে বসে। তাহলে এই যে দেখো এটা ভার্ব, তার পূর্বে এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। এখানেও এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আর এটা অ্যাডভার্ব শব্দ। এখানেও এটা সাবজেক্ট, এটা ভার্ব, এইটুকুটা পুরোটাই একটা অবজেক্ট হিসেবেই ধরছি। কারণ ভার্বের পরে যতগুলি শব্দ থাকে আমরা সেগুলোকে অবজেক্ট হিসেবেই ব্যবহার করি বা অবজেক্ট হিসেবেই ধরি, তাই তো? কারণ এখানে দেখো ফ্লুয়েন্টলি এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে দেখো আই হচ্ছে সাবজেক্ট, আর এটা ভার্ব, আর এই পুরোটাই একটা অবজেক্ট হিসেবে আমরা ধরি। কারণ অবজেক্টের স্থান কোথায়? ভার্বের পর, তাই তো? তাহলে অবজেক্টের স্থান কোথায়? সবসময় ভার্বের পরে অবজেক্ট থাকে। আর সাবজেক্ট কোথায় থাকে? সবসময় ভার্বের পূর্বে থাকে, ভার্বের আগে থাকে, তাই তো? তাহলে এটা দেখো যে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা পুরোটা একটা অবজেক্ট, তাই তো? তাহলে আজকে আমরা সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট এর গঠনটা দেখলাম। তাহলে সাবজেক্ট কত প্রকার? 5 প্রকার। আর বাক্য গঠনের ফর্মুলা, সাবজেক্টের স্থান কোথায়, আর ভার্ব কোথায় বসে, অবজেক্ট কোথায় বসে, উই নো, বাট আমরা জানি, কিন্তু আমি কি বললাম যে বিদ্যা অর্জনের সঙ্গে প্র্যাকটিসের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদি আমরা বিদ্যা অর্জন করি তাহলে সেই বিদ্যাটাকে আমাদেরকে বারবার অনুশীলন করা প্রয়োজন রয়েছে, নয়তো যে বিদ্যাটা আমরা অর্জন করছি সেটা সহজে ভুলে যাবে। যদি না আমরা ভুলতে চাই তাহলে আমাদের সেটাকে বারবার অনুশীলন করা প্রয়োজন, তাই তো? তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমাদের প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশনে ক্লিক করবে, so that you can get our videos easily. Okay, so thanks for watching.